50,000 টাকা বাজেটে ইউজড মার্কেট থেকে যারা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য S23 প্লাস এটা একটা বেস্ট ডিল এই সময়ে। কারণ এই সময়ে দেখা যায় যে ম্যাক্সিমাম ফোনগুলোই কিন্তু গ্রিন লাইনে এফেক্টেড, মানে ফোন কেনার কিছুদিন পরে দেখা যায় যে গ্রিন লাইন পড়ে যায়। বাট S23 প্লাস যেটা, সেটার মধ্যে এখন পর্যন্ত এই ধরনের কোনো ইস্যু নাই। S23 না কিনে কেন আপনি S23 প্লাস কিনবেন, এর অন্যতম কারণ হচ্ছে এটার বড় ডিসপ্লে এবং বড় ব্যাটারি লাইফ। S23 দেখা যায় যে খুব বেশি একটা ব্যাটারি ব্যাকআপ না দিলেও এই ফোনটা যদি আপনি এখনো কিনেন ইউজড মার্কেট থেকে কেনার পরেও দেখা যাবে যে আপনি 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম অনায়াসে কিন্তু এটা থেকে পাওয়া যাচ্ছিল। এই ফোনটা 2023 সালে লাখ টাকার ফোন হলো, এখন কিন্তু এটার দাম লাখ টাকা নাই, বাট এটার বিল কোয়ালিটি এখন আপনি হাতে নিলে ফিল করতে পারবেন যে লাখ টাকার ফোনেরই ফিল দিচ্ছিল। কারণ এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং সামনে পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, যার কারণে কিন্তু ফোনটা খুবই প্রিমিয়াম এবং হাতে নিলে ফিল করতে পারবেন যে আপনি লাখ টাকার কিছু একটা ধরে রেখেছেন। আর সামনের দিকে আসলে 6.6 ইঞ্চির একটা বিশাল বড় ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে পাবেন, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। আর এটার পিক ব্রাইটনেস 1700 নিটস, যার কারণে ডিসপ্লেটা খুবই ব্রাইট ছিল। আর আপনারা সবাই জানেন যে স্যামসাং এর S সিরিজের ডিসপ্লেগুলো কতটা প্রিমিয়াম এবং সুপিরিয়র হয়ে থাকে, এবং এইটা আপনি ফিল করতে পারবেন হারে হারে যে এটা ডিসপ্লেটা আসলে কতটা প্রিমিয়াম। আর এটা হাতে নিলে মনে হয় যে শুধুমাত্র একটা ডিসপ্লে আমি হাতে ধরে বসে আছি, কারণ এই ডিসপ্লের চারপাশে চিন বেজেলটা এতটাই ন্যারো ছিল, যার কারণে এটা যে 2 বছর পুরাতন ফোন দেখে ফিলই করা যায় না। আর এটা ডিসপ্লেটা একদমই মাখন লেভেলের ছিল, এটা ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই নাই। আর এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর, যেটা খুবই পাওয়ারফুল এবং এই সময়ে এসেও এটার পারফরমেন্স খুবই ভালো দিচ্ছিল। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের গেম খুবই অনায়াসেই প্লে করতে পারবেন। আর আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটা Android 15 এ আপডেট দেওয়া হয়েছে এবং One UI 7 এ রান করতেছে, এবং One UI 7 দেওয়ার পরেও এটার মধ্যে কোনো প্রকার গ্রিন লাইন আসে নাই। আর এই One UI 7টা আমার কাছে মাখন লেভেলের লাগছে। এত সুন্দর UI আমি সত্যি বলতে অ্যান্ড্রয়েড এর আগে কখনোই ইউজ করি নাই। আর এটার মধ্যে একদমই ভরপুর ফিচার দেওয়া হয়েছে। আপনি যদি অ্যান্ড্রয়েডের মধ্যে একটা বেস্ট UI খুঁজে থাকেন তাহলে স্যামসাং এর One UI এর অল্টারনেটিভ কিছুই নাই, এটা আপনারা সবাই জানেন। আপনি সেই বেস্ট যে OS-টা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় পাবেন, এবং এই ফোনটার মধ্যে আরো 2-3 বছর কিন্তু সফটওয়্যার আপডেট আপনি পাবেন। তার মানে বুঝতেই পারতেছেন যে লং টাইম ইউজের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল চয়েস। আর এটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এর মেইন লেন্সটা 50 মেগাপিক্সেলের এবং তার পাশে একটা 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকতেছে, যেটা 3x অপটিক্যালি জুম করা যায়, এবং এর পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনি যদি এর প্রত্যেকটা লেন্সের ছবি দেখেন যে ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল রাখতে পারে, এবং ডাইনামিক রেঞ্জ কিন্তু অসাধারণ। আর স্যামসাং এর কালারটা বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করে, এর কারণ হচ্ছে একদমই সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো কিন্তু এটা থেকে পাওয়া যায়। আর যারা কালারফুল ছবিগুলো পছন্দ করে থাকেন, নিজেকে দেখতে সুন্দর লাগবে, তারা তো এটা অবশ্যই পছন্দ করবে। এবং স্পেশালি যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস, কারণ এটাতে একটা 3x টেলিফোটো লেন্স রয়েছে, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট ছবি তোলা যায়। আপনি হয়তো বা এই পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন যে এটা থেকে কোন লেভেলের পোর্ট্রেট আউটপুট বের করে আনা যাবে। আর ফ্রন্টে ইউজ করা হচ্ছে একটা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল। আর তার থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটা দিয়ে আপনি 8K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং আপনি যদি চান তাহলে 4K 60 fps কিন্তু ভিডিও রেকর্ড করার অপশন রয়েছে। এবং এটার ভিডিও আউটপুটও আমার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে, যদিও কিনা এই বাজেটের যে আইফোনগুলো রয়েছে সেটা থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকবে। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে S23 প্লাস কেনার কারণ হতে পারে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ এবং বিগার ডিসপ্লে। এটার মধ্যে 4700 mAh এর একটা ব্যাটারি ইউজ করেছে, যেই ব্যাটারি দিয়ে এখনো অনায়াসেই 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। 2023 সালের একটা ফোন হিসেবে ইউজড মার্কেট থেকে কিনে এত লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এইটা আমি ভাবি নাই, বাট এটা ইউজ করার পরে আমার ধারণাটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে যে একটা 5000 mAh এর নিচের ফোনের ব্যাটারি দিয়েও এত লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এর অন্যতম কারণ হচ্ছে যে এটাতে স্ন্যাপড্রাগনের SoC ইউজ করা হয়েছে, অ্যান্ড সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে যে স্যামসাং এর অপটিমাইজেশন, যার কারণে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাচ্ছিলাম। বাট যদি আপনি ইউজড মার্কেট থেকে কিনেন তাহলে দেখা যাবে যে হয়তো বা 19-20 হতে পারে, কারণ আপনার ফোনের কন্ডিশনের উপরে কিন্তু ব্যাটারি হেলথটা অনেকটাই ডিপেন্ড করে, এবং ব্যাটারি ব্যাকআপটা সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে আসলে আপনি কতটুকু সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। কিন্তু আপনি যদি অ্যাভারেজে চিন্তা করতে চান তাহলে এটা থেকে আপনি অনায়াসেই কিন্তু 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং এর থেকে বেশি পাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। আপনি যদি এই সময় এসে 50,000 টাকার মধ্যে একটু বড়সড় ফোন খুঁজে থাকেন, ইউজড মার্কেট থেকে কিনবেন, স্পেশালি স্যামসাং এর ডিভাইস, তাহলে S23 প্লাসটা একটা বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য।